হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। তো সন্ধ্যা হলে সবারই কিছু না কিছু খেতে ইচ্ছে করে, তো ঝটপট এরকম চটপটা একটা রেসিপি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন আমি কি বানাচ্ছি। এখানে আমি 10 মিনিট আগে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এই যে তেঁতুলটাকে একটু হাতে চটকে নিচ্ছি। তেঁতুলগুলো আমি ভালো করে চটকে নিয়েছি। আর একটা গামলা নিয়ে নিলাম, একটু ছেঁকে নেব। সবগুলো তেঁতুলের জল আমি ছেঁকে নিচ্ছি। তেঁতুলের জলটা ছাঁকা হয়ে গেছে। এখন আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি বিট লবণ, তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা, আর এখানে কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি আছে, দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবুর পাতা একটু ছিঁড়ে দেবো, তাহলে গন্ধটা আসবে। মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেল। এরপরে আমি ব্যাটারটা গুলে নেব। আজকে কি বানাচ্ছি বলুন তো বন্ধুরা? আজকে বানাচ্ছি জল ফুলুরি। ফুলুরির ব্যাটারটা এখন গুলে নেব। আমি এখানে বেসন নিয়েছি, বেসনটা ঢেলে দিচ্ছি। আর এখন দিয়ে দেব একটু পরিমাণ মতো লবণ, আর কিছুটা মৌরি দিয়ে দিচ্ছি, আর একটু হিং দিয়ে দেব। অল্প একটু হিং দিয়ে দিলাম। এখন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটা আমি হাতেই গুলবো। আর জল দেব না, আর জল দিলে পাতলা হয়ে যাবে। এখন এই বেসনটাকে আমি ফেটিয়ে নেব। যত ফেটাবেন তত সুন্দর হবে। আমি কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন একটুখানি খাওয়ার সোডা দিয়ে দেব, অল্প একটুখানি, তাহলে ফুলুরিটা ভালো ফুলবে। আর একটুখানি ফেটিয়ে নিচ্ছি, যাতে খাবার সোডাটা সব দিকে মিশে যায়। দেখুন একদম ক্রিমের মতন হয়ে গেছে। আর কি করে বুঝবেন যে ফেটানো হয়ে গেছে? আমি একটা বাটিতে একটু জল নিয়েছি, এর মধ্যে একটুখানি ছেড়ে দেব। এই দেখুন ভেসে উঠেছে। এইরকম ভাসলেই ভাববেন যে ফেটানো হয়ে গেছে। এখন ফুলুরিগুলি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন ফুলুরিগুলো ছেড়ে দেব।
কিছুটা ফুলুরি আমার ছাড়া হয়ে গেছে। আমি একটু উল্টে দিলাম। এখন গ্যাসের আঁচটা কমিয়ে একটু লাল লাল করে ভাজবো। এই ফুলুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও দিয়ে দেব। সবটুকু আমার দেওয়া হয়ে গেল। আগেরটার মতন একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো ফুলুরি ভাজা হয়ে গেল। আর যে তেঁতুলের জলটা আমি তৈরি করে রেখেছিলাম, এখন এর মধ্যে এগুলোকে ভিজাবো। সবগুলো আমার ভেজানো হয়ে গেল। আর এই 4টে-5টা আমি রেখে দিলাম শুকনো। ঢাকা দিয়ে 10 মিনিটের মতন রেখে দেব। আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখন দেখছি কতটা নরম হলো। একটা তুলে নিচ্ছি। একদম নরম, দেখুন একদম নরম হয়ে গেছে। কত সুন্দর রস ঢুকে গেছে। আমার এই জল ফুলকির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।